যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। বুকরাইজি অর্থাৎ কাল এসো, আরবিতে হবে বুকরাইজি, বাংলাতে হবে কাল এসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, বা তাইয়েব অর্থাৎ ঠিক আছে, মিতা অর্থাৎ কখন, বুকরাইজি অর্থাৎ কাল এসো। রেজাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রেজাল, বাংলাতে হবে পুরুষ। লিক অর্থাৎ তোমার জন্য, আরবিতে হবে লিক, বাংলাতে হবে তোমার জন্য। আশতিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে আশতিরি, বাংলাতে হবে কেনা। আবি অর্থাৎ চাই, আরবিতে হবে আবি, বাংলাতে হবে চাই। আগদার অর্থাৎ পারা, আরবিতে হবে আগদার, বাংলাতে হবে পারা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রেজাল অর্থাৎ পুরুষ, লিক অর্থাৎ তোমার জন্য, আশতিরি অর্থাৎ কেনা, আবি অর্থাৎ চাই, আগদার অর্থাৎ পারা। আর্থ অর্থাৎ জমিন, আরবিতে হবে আর্থ, বাংলাতে হবে জমিন। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। আমেল অর্থাৎ শ্রমিক, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে শ্রমিক। মুআল্লিম অর্থাৎ কারিগর, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে কারিগর। মুদির অর্থাৎ ফোরম্যান, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ফোরম্যান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আর্থ অর্থাৎ জমিন, হাওয়া অর্থাৎ বাতাস, আমেল অর্থাৎ শ্রমিক, মুআল্লিম অর্থাৎ কারিগর, মুদির অর্থাৎ ফোরম্যান। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলাতে হবে ভিতরে। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। হেনা অর্থাৎ এদিকে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এদিকে। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জোয়া অর্থাৎ ভেতরে, তাল অর্থাৎ আসো, হেনা অর্থাৎ এদিকে, শুফ অর্থাৎ দেখা, হাদা অর্থাৎ এই। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলাতে হবে সকাল। জরিমা অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জরিমা, বাংলাতে হবে অপরাধ। ইরহাবি অর্থাৎ সন্ত্রাসী, আরবিতে হবে ইরহাবি, বাংলাতে হবে সন্ত্রাসী। হ্যারামি অর্থাৎ চোর, আরবিতে হবে হ্যারামি, বাংলাতে হবে চোর। সামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে সামা, বাংলাতে হবে আকাশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সোবা অর্থাৎ সকাল, জরিমা অর্থাৎ অপরাধ, ইরহাবি অর্থাৎ সন্ত্রাসী, হ্যারামি অর্থাৎ চোর, সামা অর্থাৎ আকাশ। আফম অর্থাৎ বোঝা, আরবিতে হবে আফম, বাংলাতে হবে বোঝা। রেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানা। মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলাতে হবে কে। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আফম অর্থাৎ বোঝা, আরেফ অর্থাৎ জানা, মান অর্থাৎ কে, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ইন্তা অর্থাৎ তুমি। হাদা খাল্লি বাররা, বাংলা অর্থ হবে এটা বাহিরে রাখো, আরবিতে হবে হাদা খাল্লি বাররা, বাংলা অর্থ হবে এটা বাইরে রাখো। হাদা খাল্লি বাররা। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে এটা বাইরে রাখো, তাহলে আপনাকে বলতে হবে হাদা খাল্লি বাররা, অর্থাৎ এটা বাহিরে রাখো। ইন্তাসাউই মাস্কারা, অর্থাৎ তুমি মজা করতেছো, আরবিতে হবে ইন্তাসাউই মাস্কারা, বাংলা অর্থ হবে তুমি মজা করতেছো, ইন্তা সাউই মাস্কারা। কুল্লু নফররো, অর্থাৎ সবাই চলে যাও, আরবিতে হবে কুল্লু নফররো,
বাংলা অর্থ হবে সবাই চলে যাও, কুল্লু নফররু। তাআল আনা ওয়ারাই, অর্থাৎ আমার পেছনে পেছনে আসো। আরবিতে হবে তাআল আনা ওয়ারাই, বাংলাতে হবে আমার পেছনে পেছনে আসো অথবা আমার পিছে আসো, তাআল আনা ওয়ারাই। ওয়েন ইনতা মওজুদ, বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো। আরবিতে হবে ওয়েন ইনতা মওজুদ, বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো, ওয়েন ইনতা মওজুদ। আলহিন ইনতা রোবেদ, বাংলা অর্থ হবে তুমি এখন বাড়ি যাও। আরবিতে হবে আলহিন ইনতা রোবেদ, বাংলা অর্থ হবে তুমি এখন বাড়ি যাও অথবা আপনি এখন বাড়ি যান, আলহিন ইনতা রোবেদ। মিতা হুয়া গেলতান, অর্থাৎ সে কখন ভুল করেছে। আরবিতে হবে মিতা হুয়া গেলতান, বাংলা অর্থ হবে সে কখন ভুল করেছে, মিতা হুয়া গেলতান। হুয়া গেলতান, বাংলা অর্থ হবে সে ভুল করেছে। আরবিতে হবে হুয়া গেলতান, বাংলা অর্থ হবে সে ভুল করেছে, হুয়া গেলতান। ইনতা গেলতান, বাংলা অর্থ হবে তুমি ভুল করেছ। আরবিতে হবে ইনতা গেলতান, বাংলা অর্থ হবে তুমি ভুল করেছ, ইনতা গেলতান। কেফ হাল ইনতা, বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন। আরবিতে হবে কেফ হাল ইনতা, বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন, কেফ হাল ইনতা। এই প্রশ্নটা দিনের মধ্যে আমরা অনেকবার করে থাকি যে আপনি কেমন আছেন, আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কেফ হাল ইনতা, অর্থাৎ আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ আনা বিখয়ের, অর্থাৎ আমি ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরবিতে হবে আলহামদুলিল্লাহ আনা বিখয়ের, বাংলা অর্থ হবে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আনা বিখয়ের। আনা জেদিদ হেনা, বাংলা অর্থ হবে আমি এখানে নতুন। আরবিতে হবে আনা জেদিদ হেনা, বাংলা অর্থ হবে আমি এখানে নতুন, আনা জেদিদ হেনা। আনা শব্দের অর্থ হবে আমি, জেদিদ শব্দের অর্থ হবে নতুন, হেনা শব্দের অর্থ হবে এখানে, অর্থাৎ আনা জেদিদ হেনা আমি এখানে নতুন। আনা ইজিত লিল শোগল, অর্থাৎ আমি কাজের জন্য এসেছি। আরবিতে হবে আনা ইজিত লিল শোগল, বাংলাতে হবে আমি কাজের জন্য এসেছি, আনা ইজিত লিল শোগল। ইনতা এশ আরিফ শোগল, অর্থাৎ তুমি কি কাজ জানো। আরবিতে হবে ইনতা ইশ আরিফ শোগল, বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো, ইনতা ইশ আরিফ শোগল। ইনতা আরিফ শোগল সাব্বাকা, অর্থাৎ আমি পাইপ ফিটের কাজ জানি। আরবিতে হবে ইনতা আরিফ শোগল সাব্বাকা, বাংলা অর্থ হবে আমি পাইপ ফিটের কাজ জানি অথবা আমি প্লাম্বারের কাজ জানি, ইনতা আরিফ শোগল সাব্বাকা। সাব্বাকা শব্দের অর্থ হবে পাইপ ফিটার অথবা প্লাম্বার। হাল ইনতা আফগান অফর, অর্থাৎ আপনার কি লোক লাগবে। আরবিতে হবে হাল ইনতা আফগান অফর, বাংলা অর্থ হবে আপনার কি লোক লাগবে, হাল ইনতা আফগান অফর। নাআম আনা আফগান অফর, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার লোক লাগবে। আরবিতে হবে নাআম আনা আফগান অফর, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার লোক লাগবে, নাআম আনা আফগান অফর। কাম ইনতার রাতিবাতি, অর্থাৎ আপনি কত বেতন দেবেন। আরবিতে হবে কাম ইনতার রাতিবাতি, বাংলা অর্থ হবে আপনি কত বেতন দেবেন, কাম ইনতার রাতিবাতি। আপনি যদি কোথাও কোনো কাজের উদ্দেশ্যে যান আর যদি জিজ্ঞেস করেন যে আপনি কত বেতন দেবেন, এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাম ইনতার রাতিবাতি, অর্থাৎ আপনি কত বেতন দেবেন, কাম ইনতার রাতিবাতি। কাম উরিদ ইনতা, অর্থাৎ তুমি চাও কত। আরবিতে হবে কাম উরিদ ইনতা, বাংলা অর্থ হবে তুমি চাও কত, কাম উরিদ ইনতা। আর আপনার কথার পরিপ্রেক্ষিতে অপোজিটে যে থাকবে সে বলতে পারে যে তুমি কত চাও অথবা তুমি চাও কত,
এটাকেই যদি আরবিতে বলতে হয় তাহলে বলতে হবে কাম উরিদ ইনতা, অর্থাৎ তুমি চাও কত অথবা তুমি কত চাও। আনা উরিদ আলফুন রিয়াল, অর্থাৎ আমি 1000 রিয়াল চাই। আরবিতে হবে আনা উরিদ আলফুন রিয়াল, বাংলা অর্থ হবে আমি 1000 রিয়াল চাই। আনা উরিদ আলফুন রিয়াল। আনা শব্দের অর্থ হবে আমি, উরিদ শব্দের অর্থ হবে চাই, আলফুন শব্দের অর্থ হবে 1000, রিয়াল মানে হবে রিয়াল। লা আলফুন রিয়াল কাতির, অর্থাৎ না 1000 রিয়াল বেশি। লা আলফুন রিয়াল কাতির, বাংলাতে হবে না 1000 রিয়াল বেশি। লা আলফুন রিয়াল কাতির, কাতির শব্দের অর্থ হবে বেশি। তাইয়েব কাম সাআ শুগল, বাংলাতে হবে ঠিক আছে কত ঘন্টা কাজ। আরবিতে হবে তাইয়েব কাম সাআ শুগল, বাংলা অর্থ হবে ঠিক আছে কত ঘন্টা কাজ। তাইয়েব কাম সাআ শুগল। মিন আতি গোরফা, বাংলা অর্থ হবে রুম কে দেবে। আরবিতে হবে মিন আতি গোরফা, বাংলা অর্থ হবে রুম কে দেবে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কাজ ঠিক করতে গেলে তখন কথোপকথনের মধ্যে এই ধরনের কথা বলে থাকি যে বেতন কত, রুম কে দেবে। আর এই রুম কে দেবে এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মিন আতি গোরফা, অর্থাৎ রুম কে দেবে। আনা আতি গোরফা, বাংলা অর্থ হবে আমি রুম দেব। আরবিতে হবে আনা আতি গোরফা, বাংলা অর্থ হবে আমি রুম দেব। আনা আতি গোরফা। আর যদি সে জবাবে বলে থাকে যে হ্যাঁ রুম আমি দেব, তাহলে বলবে সে আনা আতি গোরফা, অর্থাৎ আমি রুম দেব। আক্কেল আল হিসাবিনতা, বাংলা অর্থ হবে তোমার খাবারের হিসাব তোমার। আরবিতে হবে আক্কেল আল হিসাবিনতা, বাংলাতে হবে তোমার খাবারের হিসাব তোমার, অর্থাৎ বোঝাতে চেয়েছে খাবার তোমার, খাবার তোমার। জৈয়দ রাতিভাগ্যি, বাংলা অর্থ হবে আমার বেতন বাড়িয়ে দিন। আরবিতে হবে জৈয়দ রাতিভাগ্যি, বাংলা অর্থ হবে আমার বেতন বাড়িয়ে দিন। জৈয়দ রাতিভাগ্যি। আমরা অনেক সময় অনেকে কর্মস্থলে এই কথাটা বলে থাকি যে আমার বেতন বাড়িয়ে দিন। এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে জৈয়দ রাতিভাগ্যি, অর্থাৎ আমার বেতন বাড়িয়ে দিন। কাম রাতিভাগ্যাক, অর্থাৎ তোমার বেতন কত। আরবিতে হবে কাম রাতিভাগ্যাক, বাংলা অর্থ হবে তোমার বেতন কত। কাম রাতিভাগ্যাক। অনেক সময় আমরা জিজ্ঞাসা করে থাকি যে আপনার বেতন কত অথবা তোমার বেতন কত। এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাম রাতিভাগ্যাক, অর্থাৎ তোমার বেতন কত। রাতিভাগ্যি আলফুন রিয়াল, অর্থাৎ আমার বেতন 1000 রিয়াল। আরবিতে হবে রাতিভাগ্যি আলফুন রিয়াল, বাংলা অর্থ হবে আমার বেতন 1000 রিয়াল। রাতিভাগ্যি আলফুন রিয়াল। আনা শুব্বাদিন, বাংলা অর্থ হবে আমি পরে দেখব। আরবিতে হবে আনা শুব্বাদিন, বাংলা অর্থ হবে আমি পরে দেখব। আনা শুব্বাদিন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।